হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 8:45। রায়কে স্কুলে দিয়ে চলে এসেছি। আর আজকে কি হয়েছে, আমি মানে আমার যে ছাতাটা সেটা নিয়ে যেতে মানে ভুলে গেছি, মানে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। আর তখন না একটু রোদও ছিল, তো সেই জন্য মনে হয়নি যে বৃষ্টিটা হবে। আর আস্তে আস্তে যথারীতি একটু ভিজে গেছি, চুলটা দেখে বুঝতেই পারছেন যে বৃষ্টিতে ভিজে গেছি। এখন চায়ের জল বসিয়েছি, মাও উঠে গেছে আর হাজব্যান্ডও অফিস বেরিয়ে গেছে। এখন আমি মা একটুখানি চা খাবো। তবে আমার এই সময় একটুখানি যেহেতু ফ্রি থাকি, তো আমার কিছু কাজ থাকে, সেই কাজ টাজগুলো আমি এই সময়টায় করে নিই। তো এখন চাটা আগে খাই, তারপর আপনাদের সাথে আবার কথা। রান্নাঘরে চলে এসেছি, মাকে 1 কাপ র চা করে দিয়েছি, আমার আর শিখাদির জন্য দুধ চা বানাচ্ছি। রোজ সকালের আমার রান্নাঘরের এই এক চিত্র। বলেছিলাম না লাস্ট ভিডিওতে যে আমার 1 কাপ দুধ চা না খেলে হয় না। তো যাই হোক, চাটা নিয়ে নিয়েছি, সাথে বাতাসাও দিয়েছি, আর তার সাথে 3টে ডাইজেস্টিভ বিস্কিট নিয়েছি। অ্যাকচুয়ালি আমি সকালবেলা যে মর্নিং ড্রিঙ্কটা খাই ডাইজেশনটা ইমপ্রুভ করার জন্য, তো সেইটাতে কি হয় না, বেশ অনেকটা গ্যাপ হয়ে যায়। কারণ আমি মেয়েকে স্কুলে দিয়ে বাজার করে সমস্ত কাজগুলো, বাইরের কাজ মিটিয়ে তারপরে আসি। তো তারপরে ব্রেকফাস্টটা করতেও আমার অনেকটা টাইম লাগে। রিসেন্টলি দেখছিলাম যে আমার হঠাৎ করে এই সময়টা একটু খিদে খিদে পায়, তো সেই জন্য আমি একটুখানি ডাইজেস্টিভ বিস্কিট দিয়ে চাটা একটু খেয়ে নিই, আর তারপরে ব্রেকফাস্টের যে আয়োজন সেটা করব। আর হঠাৎ করে সকালবেলাতেও যে প্রচুর খেতে ইচ্ছে হয় সেরকমও হয় না। তো মার সাথে বসে খানিকক্ষণ কথা টথা বললাম, অনেক আলোচনা হলো। তারপরে চলে এসেছি রান্নাঘরে, শিখাদিও অলরেডি চলে এসছে। তো আমাদের যে ব্রেকফাস্টটা আজকে সেটা বানাচ্ছি হচ্ছে সুজির ইডলি। আপনারা অনেকেই হয়তো ভাববেন যে নন্দিনী তুমি ইডলি ধোসা প্রচুর খাও। আসলে কি বলুন তো, যে কোনো সাউথ ইন্ডিয়ান খাবার, মানে বিশেষ করে এই ব্রেকফাস্ট যে খাবারগুলো হয়, যেমন ইডলি, ধোসা, উত্তাপাম, সেট ধোসা, এই যে যতগুলো এই ভ্যারাইটিগুলো রয়েছে সাউথ ইন্ডিয়ান ডিশেস, এগুলো না পেটের জন্য ভীষণ ভালো। এক তো হচ্ছে ফার্মেন্টেড হয়, আর যেটা গাট হেলথকে খুব ভালোভাবে ইমপ্রুভ করে। সকালবেলা আমার রুটি খেতে মোটেই ভালো লাগে না, আজ বলে নয়, এটা কোনো দিনই আমার ভালো লাগতো না। আমি যখন হোস্টেলে থাকতাম তখন আমাদেরকে অন্য রকম ব্রেকফাস্ট দিত, কখনো চিড়ের পোলাও দিত, কখনো মানে রুটিটা কোনোদিনও দিত না। আর আমি রুটি জিনিসটা খুব একটা ছোটোবেলার থেকেই মানে ব্রেকফাস্টে অন্তত পছন্দ করি না। নিদেন পক্ষে যদি আমাকে রুটি খেতেই হয়, তাহলে একটা ডিমের অমলেট, বা না হলে ওই বাসি রুটিটাকেই একটু তেলে ভেজে খাওয়া। যাই হোক, তো বাসি রুটি তেলে ভেজে খাওয়া এই ব্যাপারটা কিন্তু ভীষণ বাজে, ডাইজেশনের জন্য খুব খারাপ। কিন্তু এই সুজির ইডলি বলুন, চালের ইডলি বলুন, এগুলো না খাওয়া ভীষণ ভালো, তেল তো থাকেই না, আর ডাইজেশনের জন্য ভীষণ ভালো। তো আমি আমার বাড়িতে ওই জন্য ব্রেকফাস্টে বা এরকম বিকালবেলা কখনো যদি হয় তো এরকম বানিয়ে দিই। তো এটা খাওয়াটাও খুব ভালো, আর খিদেটাও খুব ভালোভাবে মিটে যায়। ইডলি বা ধোসা যে কোনো জিনিসের, মানে এই যে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট যে আইটেমগুলো হয়, এদের যদি মানে যেটা দিয়ে তৈরি হয় ইনগ্রিডিয়েন্টসগুলো যদি প্রপার রেশিওতে থাকে না, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ভালো হয়। যেমন ধোসাটাও খুব ক্রিস্পি হবে, আর ইডলিটাও তেমনি খুব সফট হয়। তো যাই হোক, আমরা এখন ব্রেকফাস্ট করব। আর এই যে চাটনিটা, নারকেলের যে চাটনিটা, সেটা অল্পই আছে। এর আগে যেদিনকে করেছিলাম তো সেইটা থেকে অল্পই একটু বেঁচে আছে। এবারে চাটনিটাতে একটু বেশি ঝাল হয়ে গেছিলো, তাই বাড়ির সবাইকেও খায়নি, কিন্তু আমি খেয়েছি। আর মা শিখাদি ওরা খেলে হচ্ছে ধনেপাতা পুদিনা পাতা দিয়ে চাটনি, তো ওটা ওদের পছন্দ আর আমার এইটা পছন্দ। আর কখনো কখনো নারকেল না থাকলে আমি অনেক সময় পিনাট চাটনিও বানাই, তো সেটাও খেতে ভীষণ ভালো লাগে। আমি আমার এই ইউটিউব ভিডিওতে প্রচুরবার আপনাদের সাথে ইডলি, ধোসা, সাম্বার প্রচুরবার আপনাদের সাথে শেয়ার করেছি। তো ব্রেকফাস্ট করার পর আমি স্নান করতেই যাচ্ছিলাম, তো হঠাৎ করে আমার একটা অর্ডার দিয়েছিলাম এইরকম একটা ল্যাম্প, তো সেটা ডেলিভারি বয় এসে দিয়ে গেল। তো আমার একদমই ধৈর্যে কুলাচ্ছিল না, মানে কখন আমি এটাকে অ্যাসেম্বল করব। মানে কোনো নতুন জিনিস আসলে, সেই ঘর সাজাবার জিনিস বিশেষ করে, তো সেটা যতক্ষণ না আমি অ্যাসেম্বল করি আমার না একদম মানে শান্তি হয় না। তো আমি তড়িঘড়ি করে ওই জন্য ওটাকে আনপ্যাক করে আমি এটাকে ভালোভাবে অ্যাসেম্বল করে নিচ্ছি। এইবারেরটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে, বাট আমার যেটা ড্রয়িং রুমে রয়েছে সেটা অ্যামাজন থেকে। তো এইটার দামটা ওইটার থেকে অনেকটা কম। অ্যাকচুয়ালি ছবিতে দেখলে না অনেক সময় অনলাইন শপিংয়ে বোঝা যায় না
যে কোয়ালিটি কীরকম বা হাইটটা কতটা। এক রকমের হাইট হয়তো আমরা ওয়েট মানে অর্ডার করি, কিন্তু আরেক রকমের আসে। আর আমি আরেকটা জিনিস দেখলাম যে আমার অ্যামাজন থেকে নেওয়া যে লিভিং রুমের যে আমার ল্যাম্পশেডটা, সেটার সাথে এইটা হয়তো 200-300 টাকার তফাৎ রয়েছে, কিন্তু এই যে ল্যাম্পশেড যে জায়গাটা, এটা কিন্তু সাইজে অনেকটাই ছোট। তবে এটা আমার বেডরুমের জন্য একদম পারফেক্ট, কারণ আমার রিং লাইট রয়েছে যে জায়গাটাতে, সেই জায়গাটা আমার একদম ফাঁকা ছিল। তো এর আগে আমি ওখানে একটা ড্রয়ার মতো রেখেছিলাম, কিন্তু ওই জায়গাটাতে কি হয় না, মানে বেশি পরিষ্কার না হলেই আমার শরীরের মধ্যে একটা অস্বস্তি হতে থাকে। তো সেই জন্য ওইটাকে সরিয়ে দিয়ে আমি এই ল্যাম্পশেডটা লাগিয়ে নিয়েছি। আর এরকম কিছু আর্টিফিশিয়াল প্লান্টস আমি অর্ডার করেছিলাম, তো এই প্লান্টগুলোরও কিন্তু খুব কোয়ালিটিটা ভালো আমার কাছে ডেলিভার হয়েছে। আসলে আমার প্লান্ট না খুব ভালো লাগে, আমার কেন, আমার মনে হয় প্রচুর মানুষ আছেন যাদের এরকম প্লান্ট ভালো লাগে। তবে আর্টিফিশিয়াল প্লান্ট অ্যাকচুয়ালি বাড়িতে রাখা উচিত না অ্যাজ পার বাস্তু, কিন্তু আমার কি কোনো উপায় নেই, কারণ একটা গাছের যত্ন করতে গেলেও প্রচুর এফোর্ট দিতে হয়। আর তারপরে গাছটা যদি যত্নের অভাবে মরে যায়, তখন সেক্ষেত্রে আমার ভীষণ কষ্ট হয়। তো তার থেকে ভালো আর্টিফিশিয়াল প্লান্ট রাখা। তো তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি রাইকে স্কুল টুল থেকে এনে। আর আজকে আমি বানিয়েছিলাম হচ্ছে ডিম বিরিয়ানি। রাই অনেক দিন ধরেই বলছিল যে মা ওই একই রকম খাবার খাচ্ছি, ভাত ডাল এরকম। রাইয়ের এরকম মাঝে মাঝেই হয়, মানে রাই কেন বলবো, রাইয়ের বাবারও খুব গদভাতা খাবার হঠাৎ করে মানে খেতে খেতে তাদের মনে হয় যে এবার একটু অন্যরকম খাবার খাবো। তো তাই জন্য আমি ডিম দিয়েই আজকে বিরিয়ানিটা বানিয়ে দিয়েছি, কারণ চিকেন আজকে বাড়িতে ছিল না। আর যেহেতু বৃষ্টি পড়ছিল, তো সেক্ষেত্রে আমার চিকেন আনতে যাওয়ারও মানে সুযোগ হয়নি। তো এখন সবার সাথে বসে ডিম বিরিয়ানিটা খেয়ে নিই। তবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। শুধুই যে চিকেন দিয়ে খেতে ভালো লাগবে তার কিন্তু মানে নেই, ডিম দিয়েও ভালো লাগে। আমি এর আগে আপনাদের সাথে ভেজিটেবল বিরিয়ানিও শেয়ার করেছি। তো যাই হোক, খেতে খেতে আমি সবার সাথে বসে পঞ্চায়েত যে সিরিজটা সেটা দেখছিলাম। ভীষণ ভালো একটা, এইরকম আজকালকার দিনে এইরকম যে সিরিজ হয়, নিছক একটা গ্রাম্য জীবন নিয়ে যে এত ভালো সিরিজও হতে পারে, মানে পঞ্চায়েত না দেখলে হয় না। আমি জেনারেলি পঞ্চায়েতের সিজনগুলো মানে সিরিজের যে কটা এপিসোডস রয়েছে সব একদিনেই দেখে ফেলি, তবে এবারে সেটা হয়নি, তাই ওই জন্য একটু একটু করে দেখে নিচ্ছিলাম। এবার আপনাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে সন্ধেবেলায়। তো আমার কিছু কন্টেনার ডেলিভারি হয়েছে, আপনাদের সাথে যেহেতু সব কিছু শেয়ার করি, তো এটাও শেয়ার করলাম। কিছু কন্টেনার না আমার একটু পুরনো হয়ে গেছিলো, তো সেটা দেখতে খুব বাজে লাগছিল। আসলে খুব ভালোভাবে মোটিভেট থাকতে হলে একটা গৃহিণীকে তার রান্নাঘর, তার চারপাশটাও খুব সুন্দর করে গুছিয়ে রাখতে হয়, এটা আমার মনে হয়। কারণ কোনো মানুষ যদি একটা সুস্থ পরিবেশ পায় তার কাজ করার জন্য, তাহলে তার কাজের যে মানে এফর্ট বলুন বা তার কাজের যে আউটপুট বলুন, সেটা কিন্তু 100-এ 100 হয়ে যায়। তো আমারও এরকম ভালো লাগে, রান্নাঘরটা যদি খুব সুন্দর করে গোছানো থাকে, চারদিকটা যদি খুব সুন্দরভাবে অর্গানাইজ থাকে, তাহলে আমার কাজ করতে ভীষণ ভালো লাগে। আর আমার না এই কোনো জিনিসের মানে ওই এক গদবাঁধা চলছে, ওই মোনোটোনাস ব্যাপারটা আমার খুব একটা পছন্দ না। যেমন এই কিচেনের যে র্যাকটা আমি আজকেই ভাবছিলাম যে এটা অনেক দিন হয়ে গেছে, এই র্যাকটাকে আমি অন্য কোনো কাজে লাগিয়ে দেবো, এইখানটাতে একটু অন্যরকমভাবে কিছু করব। তবে আমার কিচেনটাকেও একটুখানি রিমডেলিং করার ইচ্ছা আছে, দেখা যাক সেটা কবে হয়। এটা তো অনেকটা সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ ব্যাপার। তো তেলগুলোও আমার শেষ হয়ে গেছিলো, তো সেইগুলো এই জন্য আমি প্যান্ট্রি থেকে তেলের শিশিগুলো বার করে আমি আমার এই যে রোজের ব্যবহারে তেলের বোতলের মধ্যে তেলটা ঢেলে নিলাম। আসলে বড় কন্টেনার থেকে ঢেলে রান্না করতে গেলে রান্নায়ও সবসময় তেলটা একটু বেশিই পড়ে যায়, আর কড়াতে ঢালা তেল সেটা তো আর কন্টেনারে তুলে রাখা যায় না। তো আর এই যে শিশিগুলো রয়েছে, এই নজলগুলো এতটাই সুন্দর, খুব মানে পরিমিত তেল আর কি কড়ার মধ্যে দেয়া হয় বা রান্নার মধ্যে দেয়া হয়, যেটা আমাদের জন্য মানে খরচাটাও সেটা মানে অনেক কম করে এবং তার সাথে শরীর স্বাস্থ্যটাও ভালো লাগে। আর আমার ভিডিও দেখে অনেকেই বলেছেন যে নন্দিনী তুই এত মোছামুছি করিস কেন। আসলে সেটা না, কোনো কিছু ঢাললাম, কোনো কিছু একটু পড়ে গেল, তখন সেই জায়গাটা একটু কেমন অপরিষ্কার লাগে আমার। চারদিকটা সুন্দর গোছানো, শুকনো, পরিষ্কার, ঝকঝকে হলে নিজেরও দেখতে ভালো লাগে, এটা আই সুদিং ব্যাপার। তো হাজব্যান্ড এখনও আসেনি, আমি চালের জল টলগুলো ধুয়ে টুয়ে রাখলাম, এবার বসে একটু টিভি দেখি, হাজব্যান্ডের জন্য ওয়েট করি। তাহলে ভিডিওটাও আজকে এখানে শেষ করি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটু শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, শুভরাত্রি।